দিয়ে সেভে ক্লিক করব, দিয়ে ক্লোজ করব। এখন আমি দেখব যে আদৌ ফাইলটা এডিট হয়েছে, এটা টেস্ট করব। দেখো এমএস ওয়ার্ড কি হয়েছে, তাহলে ফাইলটা এডিট করা যাচ্ছে। তাহলে এখানে এডিট কমান্ড কাজ করা যাবে না, কি কাজ করতে হবে, কি কমান্ড লিখতে হবে, স্টার্ট কমান্ড লেখার পরে কোন প্রোগ্রাম থেকে আমি সেই ফাইলটাকে ওপেন করব সেটাকে চুজ করব। আচ্ছা, এর একটা ডিফারেন্ট কিন্তু আমাদের আছে, সেটা হচ্ছে যে আমি চাইছি কোনো রকম ওইখান থেকে জিনিসটা না আসে, ডাইরেক্ট যেন ওপেন হয়ে যায়। সেটা করার জন্য কি করতে হবে, এক্সটেনশন কোড দিতে হবে ফাইলের পরে। আমি একটা দেখাচ্ছি, ফাইল কিভাবে দেখাচ্ছি। দেখো লিখলাম COPY কপি স্পেস দিয়ে কন দিয়ে এখানে একটা স্পেস দিয়ে নাম দিলাম CPU। এবার ইন্টারফেস করছি, ইন্টারফেস করার পর কিছু একটা লিখবো, যেমন লিখলাম যে CPU is a CPU.txt এন্টার দিয়ে